যদি দুপুরে বিরিয়ানিটা রান্না করা হয়, দুপুরে খাওয়ার পরে জিজ্ঞেস করবে রাতে হবে কি না, রাতে খাওয়ার পরে জিজ্ঞেস করবে সকালে পাবে কি না, সকালে খাওয়ার পরেও জিজ্ঞেস করবে যে আবার আছে কি নাই আরেকটু। তো আমার বাচ্চারা তো এরকমটা করে। তো কোন কোন আপুদের বাচ্চারা এরকম করে বিরিয়ানিটা বা পোলাওর ক্ষেত্রে। তো আমার বাচ্চারা বিরিয়ানি আর পোলাও খেতে খুবই পছন্দ করে, তার সাথে তার বাবা তো আছেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বড় একটা পাতিল নিয়ে নিছি, আর হচ্ছে গিয়ে 2.5 কেজি গোছ, আর 2 কেজি পোলাওর চাল, আর হচ্ছে গিয়ে আলু। বিরিয়ানিতে একটু আলু খেতে তারা পছন্দ করে, তো এটা দিয়ে বিরিয়ানি রান্না করব। আর এই বিরিয়ানি রান্নাটা ছিল হচ্ছে ঈদের পরের আর কি, ঈদের একদিন পর হচ্ছে গিয়ে এটা আমার শাশুড়ি থাকাকালীন আর কি রান্না হয়েছিল। তো সবাই যেহেতু বিরিয়ানি খেতে পছন্দ করে, এজন্য একটু বেশি করে রান্না করেছি, যাতে 2 বার খেতে পারে বা বাচ্চারা একটু বেশি করে খেতে পারে, যেহেতু ওরা বিরিয়ানিটা পছন্দ করে। তো আমি বিরিয়ানি রান্না করার মতো আর কি যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু বের করে নিয়েছিলাম। আর গোশত তো আগেই বের করে নিয়েছিলাম, যেহেতু কোরবানির ঈদ, সবার বাসায় কিন্তু কম বেশি গরুর গোশত আর কি এখন আছে, তো এই জন্য আর কি। আর গরুর গোশত দিয়ে বিরিয়ানিটা কিন্তু বেশি ভালো লাগে মুরগির থেকে। তো এইখানে হচ্ছে গিয়ে আমি তাদের পছন্দ অনুযায়ী আমি গোশতটা আর কি কষাইতেছি। আর পুরোপুরি আমি যদিও শেয়ার করতে পারলাম না, কারণ আমার বিরিয়ানির ভিডিও অনেকগুলো ভিডিও দেওয়া আছে ইউটিউব, ফেসবুকে, তো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি 2 কেজি চাল নিয়ে নিছি। আর এখানে হচ্ছে গিয়ে যত রকমের মশলা লাগে বিরিয়ানির সব কিছু কিন্তু এখানে দিয়ে, টক দই, তারপর হচ্ছে গিয়ে সস, তারপর হচ্ছে বিরিয়ানির মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, বাদাম বাটা, কিশমিশ বাটা, সব কিছু দিয়ে কিন্তু আমি এখানে গোশতটা কষিয়ে নিছি। তারপর হচ্ছে গিয়ে কিছু আলু ভেজে নিছিলাম, আর পেঁয়াজ ব্রেস্তা করতে নিছি আগেই। পরে হচ্ছে গিয়ে এখানে আলুটাও আমি এই গোশের সাথে একটু কষিয়ে নিতেছি। আর মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর কালার আসছে কিন্তু। আর আজকে একটু অন্যরকম টাইপের আর কি বিরিয়ানিটা রান্না করব। তো প্রত্যেকবার দেখা যায় যে আমি গোশতটা আলাদা করে কষিয়ে আলাদা করে উঠিয়ে রেখে তারপর হচ্ছে পোলাওটা রান্না করি। পোলাওটা যখন হাফ হয়ে যায় তখন হচ্ছে গিয়ে আমি গোশতটা ঢেলে মিক্সড করে নেই। তো আজকে ওরকমটা না করে হচ্ছে গিয়ে গোশতটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুটাও কিন্তু গোশের সাথে আমি লাস্টের দিকে দিয়ে দিছিলাম। তো গোশ আজকে উঠিয়ে না নিয়ে এটার ভিতরে আমি চালটা দিয়ে দিছি। তো এটার ভিতরে চালটা দিয়ে আমি ভালো করে অল্প আছে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিছি। আর পাশের চুলাতে হচ্ছে গিয়ে আমি গরম পানি দিয়ে দিছিলাম, কারণ গরম পানি দিলে বিরিয়ানি বা পোলাও খুব সুন্দর ঝরঝরা হয়। তো মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে রান্না করা। এখন আমি উপর থেকে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম। তো আজকের বিরিয়ানিটা বা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।